হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ব্লগটা ছিল আমার বরের বার্থডের আগের দিন। তারপরে অনেক কিছু ওকেশন থাকার কারণে আমার বরের বার্থডের ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। তো বন্ধুরা, এটা ছিল রাত 12টার সেলিব্রেশনের ব্লগ। যেহেতু বিয়ের পর এটা ওর ফার্স্ট বার্থডে আর আমি এই বাড়িতে আছি, তো ভাবলাম একটু কিছু স্পেশাল করা যাক। তো আমি ঘরে ক্যামেরা সেট করে বাইরে লুকিয়েছিলাম, ঠিক তার মধ্যেই একটা কল চলে আসে। সেটা হয়তো আমার দিদি করেছিল আমার বরকে, তো সে বুঝতে পেরে যায় আর দরজার দিকে তাকিয়ে থাকে। তো তারপর আর কি আমিও সামনে চলে আসি আর বর বলছিল, দেখো তোমার উইশ করার আগে দিদি কল করেছে, কিন্তু আমি কলটা তুলতে দিইনি। তো তারপরে এসে গোলাপ আর চকলেটটা দিলাম, ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, সবটা নষ্ট হয়ে গেল। আচ্ছা যাই হোক, তো এই যে বর তো ভাবতেই পারেনি, তাই অনেকটা খুশি হয়ে গেছিল। তারপর তো সারপ্রাইজটা নষ্ট হওয়ার পরে আমি গোলাপটা এইভাবেই দিয়ে দিয়েছিলাম। তারপর ভাই বলছিল এইভাবে না, বসে দাও। হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে সোনা, সারা জীবন এইভাবেই ভালো থাকবা, আমার পাশে থাকবা, গড ব্লেস ইউ। তো তখন আমি জানি না কেন আমার চোখ দিয়ে জল এসে গিয়েছিল। চোখের জল শুধু কষ্টের জন্য আসে না, কিছু কিছু সময় আনন্দেতেও আসে, তাই না বন্ধুরা? তো আমার প্রচুর না কাশিও হয়েছিল, ঠান্ডা লেগে গেছিলো, তার জন্য কাশিও হচ্ছিল। তো তারপরে বর কেক কাটলো, আর কেকটা আমি নিয়ে এসেছিলাম নিয়মোর থেকে চকলেট কেক। তো আমার বর যেহেতু কেক খায় না, তার জন্য মানে আমার পছন্দেরই আনলাম। বর কেক খাবে না, কেকটা তো খেয়ে শেষ করতে হবে, তাই না বন্ধুরা? তার জন্য আমার পছন্দেরই আনলাম। তারপরে অনেক জোর করার পরে বর একটু কেক খেলো। তারপরে আবার দিদি কল করেছিল, ওই যে প্রথমেই বললাম দিদি কল করেছিল, তো আমি তুলতে দিইনি। তো বর আমার বার্থডেতে দিয়েছিল হলুদ কালারের টেডি বিয়ারটা, আর আমি ওকে দিয়েছি লাল কালারটা। তো আমার বার্থডের ব্লগটা করা হয়নি, তখন আমি ইউটিউব চ্যানেল খুলিনি, তার জন্যই করা হয়নি। তো বরেরটা লাল, আমারটা হলুদ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা দেখতেই পেয়েছো যে কালকে রাত্রে 12টার দিকে একটা ছোট্ট করে সেলিব্রেশন করলাম, মানে আমার বরের বার্থডের জন্য। কালকে রাত্রেবেলা একটা কেক কাটালাম। তো আজকে হচ্ছে বরের বার্থডে। তো কালকে রাত্রেবেলা মানে 1-1:30 বেজে গেছিলো ঘুমোতে ঘুমোতে, তাই উঠতে লেট হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। তারপর উঠে চা খেয়ে নিলাম। এখন তোমাদের দাদাভাইকে পাঠিয়েছি বাজারে, তো রান্না করব। এখন স্নান করে রান্না ঠান্না করব, তারপর তোমাদের দাদাভাইকে খেতে দেবো। তো আজকেও রাত্রেবেলা আছে একটা ছোট্ট করে সেলিব্রেশন। তোমরা ব্লগটা দেখতে থাকো, পাশে থেকো। তো দেখো, ঘড়িতে বেজে গেছে প্রায় 11টা। তোমরা দেখতে পেয়েছো কালকে যে গোলাপটা তোমাদের দাদাভাইকে দিয়েছি, ও সেটা এখানে রেখে দিয়েছে। তো এখন তো অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে স্নান করে রান্না করতে হবে। তার মধ্যে আমি বিছানাটা উঠিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমার বার্থডেতে দিয়েছিল তোমাদের দাদাভাই, এই পুতুলটা, আর আমি কালকে ওকে এটা দিয়েছি। তো আজকে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম। কোনটা বেশি ভালো লাগছে তোমরা বলবে, হলুদটা না লালটা? তো এখন বিছানাটা উঠিয়েছি, এখন যাব স্নান করতে। তো স্নান করে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো স্নান করে আসার পরে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি, আগেই 11টা বেজে গেছিলো। তো স্নান করে রান্না বসাতে বসাতে 12:30 বেজে গেছিলো, তার জন্য আর কথা বলিনি। একদম সব রান্না করে নিয়ে এসে বরকে খেতে দিয়ে এখন তোমাদের সঙ্গে কথা বলছি। ওই কি করছিস তুই? কিছু না, এতে সাজছিস কেন? এমনি সাজছিস? কি হচ্ছে? আইলাইনার এটাতে শুকায় গেছে, বলতে পারবি না, থাক নাইকা। দেখি না
ওদিকে দে, ওদিকে দে, বাপর, ওদিকে দে। তো আজকের ব্লগটা এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।